আসসালামু আলাইকুম। আজকে সুদূর খুলনা থেকে আমি মোহাম্মদ মামুন এসেছি বিমান বাহিনীর জাদুঘরে, যেখানে এসে আপনি মাত্র ৩০ টাকা দিয়ে বিমানে উঠতে পারবেন এবং বসে খেতেও পারবেন। তবে হ্যাঁ, শুরু করবার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন, তা না হলে এরকমের ইন্টারেস্টিং ভিডিও আপনার হাতছাড়া হয়ে যেতে পারে। লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হলো। টিকিটের দাম জনপ্রতি 50 টাকা। যেহেতু আমি একা তাই একটি টিকিট নিলাম। ভাইরাল এই পার্কটির সম্পূর্ণ তথ্য থাকবে পুরো ভিডিও জুড়ে, তাই দেরি না করে চলুন পুরো পার্কটি ঘুরে দেখি। বন্ধুরা, এই বিমানের ভিতরে প্রবেশ করতে আমাদের জনপ্রতি 100 টাকা দেওয়া লাগছে। ভিতরে ইন্টারনেট ডেকোর আমার কাছে খুবই ভালো লাগছিল। আপনি কি জানেন বাংলাদেশের প্রথম করোনা ভ্যাকসিন এই বিমানে করেই আনা হয়েছিল? চাইলে আপনিও কমপিটে বসতে পারবেন। আমি দেরি না করে তাড়াতাড়ি কমপিটে বসে পড়লাম। যদিও গরমে আমার সমস্যা হচ্ছিল, তাও কিন্তু আমার বেশ ভালো লাগছে। আপনি জেনে হয়তো অবাক হবেন, এই পার্কের বেশ কিছু বিমান 1971 সালে যুদ্ধে ব্যবহৃত হয়েছিল। মূলত মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন হেলিকপ্টার, বিমান, রাডার, মিসাইল ও গোলাবারুদ এবং বিমানের ইঞ্জিন দিয়ে আর বাচ্চাদের বিভিন্ন রাইড দিয়ে এই পার্কটি সাজানো হয়েছে। 2014 সালে বিমান বাহিনী পার্কটি প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ বিমান বাহিনীর গৌরবময় ইতিহাস এবং সাফল্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা মূল উদ্দেশ্যে এই পার্কটি নির্মিত হয়। এই পার্কের ভিতরে হান্টার ডাকোটা নামে দুটি বিমান রয়েছে। এই পার্কের 5-6টা বিমান আছে। আপনি টিকিটের মাধ্যমে বিমানগুলিতে উঠতে পারবেন। এই পার্কটি সোম থেকে বৃহস্পতি দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে এবং শুক্র শনি সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে এবং রবিবার সাপ্তাহিক বন্ধ থাকে। পার্কের ভিতরে পরিবেশ, নান্দনিকতা, সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। সব কিছু এত ডিসিপ্লিন করে সাজানো হয়েছে, দেখলেই মনে শান্তি লাগে। পার্কের ভিতর সবচেয়ে আকর্ষণীয় ছিল এই ডেঞ্জার জোনটা। জনপ্রতি 50 টাকা টিকিট কেটে যখন সবাই উঠছে তখন সবাই খুবই শান্ত ছিল। যখনই এটা চালু হয়ে গেল তখন সবাই ভয়তে খুবই চিল্লাপাল্লা শুরু করছিল। দেখে আমার খুবই ভালো লাগতেছিল। আরও একটা জিনিস ভালো লাগছে, পার্কের ভিতর প্রতিটা রাইড 30-40 টাকা করে আছে, যা অন্য পার্কের চাইতে অনেক সুলভ মূল্যে আছে। ভিতরে একটা কিড জোন আছে। জনপ্রতি প্রবেশ মূল্য ছিল মাত্র 10 টাকা। যেহেতু আমার সাথে অন্য কেউ ছিল না তাই আমি কিড জোনটায় প্রবেশ করি নাই। ভিতরে অনেকগুলো আধুনিক ক্যাফে আছে যেখানে আপনি অর্ডার দিয়ে সব রকমের খাবার খেতে পারবেন এবং ভিতরে অনেকগুলো আরও দোকান আছে, যে দোকানগুলোতে আপনি চিপস, কোল্ড ড্রিঙ্কস এবং আইসক্রিম খেতে পারবেন। সারাদিনের ব্যস্ততা শেষে যখন আপনি এরকম একটা পরিবেশে আসবেন এবং এত বিমান দেখবেন তখন আপনার মন এমনিই ভালো হয়ে যাবে। ছোটোবেলার স্মৃতি মনে পড়বে যখন আপনি আকাশে এই বিমানগুলো উঠতে দেখেছেন এবং বলছেন যে আমি এই বিমানে যদি উঠতে পারতাম কিংবা ধারে বসে দেখতে পারতাম।
আমি আরও একটি বিমানে উঠছি। এই বিমানটায় উঠতে আমার টিকিট নিছে 50 টাকা। যদি এটা প্রদর্শনী বিমান তবু আমার বেশ ভালো লাগছিল। আমি এই বিমানেরও কংক্রিটে বসে কিছু ভিডিও করে নিলাম। কিভাবে আসবেন? বাস কিংবা সিএনজিতে করে আগারগাঁও মেট্রো রেল স্টেশনের পাশেই এই বিমান বাহিনী জাদুঘরটা অবস্থিত। তো এতক্ষণ ছিলাম আমি মোহাম্মদ মামুন, নতুন কোনো গন্তব্যের নতুন কোনো উদ্দেশ্যে আমার জীবনযাত্রা আপনাদের মাঝে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আগামী দিনে কী ধরনের ভিডিও করা যায় ছোট্ট একটা কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। ইনশাআল্লাহ আপনার কমেন্টের ভিডিও আগামীতে আমার চ্যানেলে পাবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।